বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজ, একদিকে অস্ত্রের গর্জন, অন্যদিকে এক চাপা গুঞ্জন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক আলোচনা জন্ম দিয়েছে নতুন এক কৌতূহলের। পুতিনের অনুবাদক নাকি শি জিনপিংকে বলতে শুনেছেন মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারবে। এটি কি নিছকই রসিকতা নাকি এক গভীর রহস্যের ইঙ্গিত? বিবিসির এক প্রতিবেদন এই ধারণাকেই সামনে এনেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের NHS নিশ্চিত করেছে যে অঙ্গ প্রতিস্থাপন জীবন বাঁচায়, কিন্তু এটি ঝুঁকির বাইরে নয়। একজন জীবিত দাতার কিডনি গড়ে ২০ থেকে ২৫ বছর কাজ করে, আর মৃত দাতার কিডনি ১৫ থেকে ২০ বছর, লিভার ২০ বছর, হৃৎপিণ্ড ১৫ বছর এবং ফুসফুস ১০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। মনে রাখতে হবে, প্রতিটা অপারেশনের সাথেই থাকে সংক্রমণের ঝুঁকি এবং সারা জীবন ধরে রোগ প্রতিরোধ ক্ষমতা দমনকারী ইমিউনোসাপ্রেসেন্স ওষুধ খাওয়ার বাধ্যবাধকতা। অন্যদিকে বিজ্ঞানীরা নতুন চমক দেখাচ্ছেন। তারা শূকরের ডিএনএতে মানুষের জিন প্রবেশ করিয়ে এমন এক অঙ্গ তৈরি করছেন যা মানবদেহে সহজে প্রত্যাখ্যান হবে না। এই প্রযুক্তিকে বলা হয় জেনোট্রান্সপ্লান্টেশন। জেনোট্রান্সপ্লান্টেশন হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে জীবিত কোষ, টিস্যু বা অঙ্গ এক প্রজাতির প্রাণীর দেহ থেকে অন্য প্রজাতির দেহে প্রতিস্থাপন করা হয়। এছাড়া CRISPR এবং স্টেম সেল প্রযুক্তির সাহায্যে একেবারে নতুন অঙ্গ তৈরির চেষ্টাও চলছে। তবে এসব বিষয় নিয়ে অধ্যাপক নীল ম্যাবট প্রশ্ন তুলেছেন, যদি আপনি ১৫০ বছর বেঁচে থাকেন কিন্তু বার্ধক্যজনিত রোগে ভোগেন এবং হাসপাতালের বিছানায় শুয়ে থাকেন, তবে সেই জীবনের কোনো আকর্ষণ নেই। তানভীর আহমেদ, NBP নিউজ।